আচ্ছা, আমরা আসলে কখন থেকে ইংরেজি শেখা শুরু করি? আমার তো মনে হয় যে জন্মের প্রথম দিন থেকেই আমরা ইংরেজি শেখা শুরু করি। কারণ জন্মের পর থেকেই আমাদের বাবা-মা যেভাবে হ্যালো, হাই, বাই-বাই, কিউটি, স্মার্ট, হ্যান্ডসাম এই ধরনের নানান রকম সুন্দর সুন্দর শব্দে আমাদেরকে যখন বিশেষিত করতে থাকেন এবং এই শব্দগুলো প্রত্যেকটা ইংরেজি। কিন্তু সেই জীবনের প্রথম দিন থেকে ইংরেজি শেখার পরেও কিন্তু আমরা জীবনের শেষ দিনে এসেও ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে পারি না। আজকের ভিডিওতে মূলত আমরা এই বিষয়ে কথা বলবো যে কিভাবে আসলে দৈনন্দিন জীবনে ইংরেজিতে ফ্লুয়েন্ট হওয়া যায়। আমাদের ইংরেজি শেখার প্রথম ভুলটা হয় আমাদের একদম ছোটবেলা থেকেই। কারণ আমরা টেক্সট বুকে যেভাবে লেখা থাকে ঠিক সেভাবে ইংরেজি শেখার চেষ্টা করি। উদাহরণ দিয়ে বুঝিয়ে বলছি। ছোটবেলা থেকে আমরা যখন ইংরেজি টেক্সট বই পড়ি একদম ছোট্টবেলায়, তখন ঠিক কিভাবে লেখা থাকে? তখন লেখা থাকে ফর এক্সাম্পল, মাই নেম ইজ মাহমুদুল হাসান শিকদার, আই এম 3 years old। এবং আমরা যখন বড় হয়ে ইংরেজি কথা বলার চেষ্টা করি এক্স্যাক্টলি ওই যে টেক্সট বই যেভাবে পড়েছি সেভাবেই রিপিট করার চেষ্টা করি। মাই নেম ইজ মাহমুদুল হাসান শিকদার, আই এম 3 years old। কিন্তু রিয়ালিটিতে কোনো 3 বছরের বাচ্চা ব্রিটিশ অ্যাকসেন্টের কথা যদি আমরা বলি ঠিক এই ল্যাঙ্গুয়েজে কথা বলবে না। তারা কি বলবে? তারা জাস্ট বলবে ওয়েল আই এম শিকদার, আই এম 3। এই যে বইয়ের মধ্যে যেভাবে লেখা আছে এবং বাস্তবিক অর্থে অর্থাৎ দৈনন্দিন জীবনে কমিউনিকেশনসের ক্ষেত্রে যেভাবে বলার পার্থক্য, এই পার্থক্যটি আমরা প্রথম ভুলটা করি। আমরা বইয়ের ভাবে বলার চেষ্টা করি। তাহলে বটম লাইন হলো, লার্নিং পয়েন্ট হলো যে এখন থেকে বইয়ের ভাষায় নয়, বরং দৈনন্দিন জীবনে ডেইলি লাইফে ইংরেজিদের জন্য যেভাবে ব্রিটিশ পিপল, আমেরিকান পিপল, ইংলিশ স্পিকিং কান্ট্রিজে যারা আছে তারা যেভাবে কথা বলেন ঠিক সেভাবে কথা বলার চেষ্টা আমাদের করতে হবে। ওকে, তাহলে বোঝা গেল যে বইয়ের ভাষায় আমরা ইংরেজি এখন থেকে বলবো না, আমরা বলবো যেভাবে ইংরেজি ভাষাটি বলা হয় ঠিক সেভাবে। কিন্তু ইংরেজি ভাষা বলতে গেলে কিন্তু অনেক ধরনের এক্সাম্পল আসে, অনেক ধরনের কন্ট্রাকশন হয় ভাষাটিতে, অনেক ধরনের ডিলিশন হয়, অনেক ধরনের এডিশন হয়। ফর এক্সাম্পল, আমি লাইব্রেরিতে যাচ্ছি বা আমি এখন লাইব্রেরিতে যাব, আমরা যদি লিখিত ভাষায় বইয়ের মধ্যে থাকে সেটি হলো আই এম গোয়িং টু দ্য লাইব্রেরি। কিন্তু ইংলিশ পিপলরা এই কথাটা যখন বলবে তখন আর তারা গোয়িং টু বলছে না, তারা কি বলবে? তারা বলবে গনা, GONNA। সো আই এম গোনা ভিজিট টু দ্য লাইব্রেরি। মানে হলো আই এম গোয়িং টু ভিজিট টু দ্য লাইব্রেরি। আই এম গোনা হ্যাভ এ কাপ অফ টি, আই এম গোনা হ্যাভ এ কাপ অফ কফি, আই এম গোনা হ্যাভ মাই ব্রেকফাস্ট নাও। সো এই যে আই এম গোয়িং টু, গোয়িং এর জায়গায় তারা কন্ট্রাকশন করে গনা, কিংবা আই ওয়ান্ট টু তারা বলছে ওয়ানা। কাজে এই যে বইয়ের ভাষায়, লিখিত ভাষায় গোয়িং টু, ওয়ান্ট টু, কিন্তু কথ্য ভাষায় ওয়ানা, গনা, এই বিষয়টি খেয়াল রাখতে হবে এবং এই বিষয়টিকে ফলো করে আপনাকে ইংরেজি বলতে হবে। কাজেই লার্নিং পয়েন্ট হলো যে এখন থেকে আপনি যখন কোনো ইংরেজি মুভি দেখবেন, কোনো ইংরেজি শব্দ দেখবেন, ইংরেজি কথা শুনবেন, এক্স্যাক্টলি সেটিকে রিপিট করবেন। বইয়ের ভাষায় ইংরেজিকে কখনোই রিপিট করবেন না। ইংলিশ ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট হলো বেটার অল্টারনেটিভ শব্দ ব্যবহার করা। অর্থাৎ আমরা আমাদের ভোকাবুলারি যত বেশি স্ট্রং করব, যত নতুন নতুন শব্দ জানব, আমাদের ইংরেজি বলা তত বেশি ইমপ্রুভ হবে এবং আমরা তত বেশি ফ্লুয়েন্ট হব। আমি যদি উদাহরণ দিয়ে বলি যে দিস ইজ ভেরি স্ট্রেঞ্জ, এই যে বললাম ভেরি স্ট্রেঞ্জ, এটা কিন্তু বেটার অল্টারনেটিভ হতে পারে দিস ইজ বিজায়ার। কাজে আপনি যখন ভেরি স্ট্রেঞ্জ তার পরিবর্তে বিজায়ার একটা নতুন শব্দ বললেন, আপনাকে কিন্তু ইংরেজিতে অনেক বেশি নেটিভ মনে হবে, অনেক কনফিডেন্ট মনে হবে। আমরা যদি বলি আরো কিছু উদাহরণ দেই যে দিস ইজ ভেরি ওল্ড, কিন্তু বেটার অল্টারনেটিভ দিস ইজ অ্যানশিয়েন্ট, কিংবা দিস ইজ ভেরি বিগ। আপনি যদি বলেন দিস ইজ জাইগান্টিক, এই যে অ্যানশিয়েন্ট, ভিজায়ার, জাইগান্টিক,
এই ধরনের অল্টারনেটিভ শব্দ আপনি যখনই ব্যবহার করবেন আপনাকে অনেক বেশি কনফিডেন্ট মনে হবে এবং আপনার ফ্লুয়েন্সি অনেক বাড়বে। ইংরেজিতে ফ্লুয়েন্ট হবার আরেকটা গুরুত্বপূর্ণ ধাপ হলো ইংরেজিতে চিন্তা করা, মাথার মধ্যে ট্রান্সলেশন বন্ধ করা। আমার মনে আছে আমি যখন প্রথম ইংরেজি শিখছিলাম তখন হচ্ছে বাংলাকে ট্রান্সলেট করে ইংরেজিতে করতাম, আবার সেই ইংরেজি ট্রান্সলেট করে বাংলা করে তার উত্তর দিতাম। এটা প্রত্যেকের জীবনে এই ঘটনাটা হয়। বুঝিয়ে বলি, কেউ যদি আমার সাথে প্রথমে ইংরেজিতে কথা বলতো তাহলে কি করতাম আমি, সেই ইংরেজিটা ফর এক্সাম্পল কেউ যদি বলতো হাই শিকদার হাউ আর ইউ, আমার মাথায় ওটাকে ট্রান্সলেট করতাম। সে বলেছে শিকদার তুমি কেমন আছো, তাহলে আমাকে এখন উত্তর দিতে হবে আমি ভালো আছি, আর আমি ভালো থ্যাংক ইউ। তাহলে ইংরেজিটা হবে ফাইন থ্যাঙ্কস। এই যে একদম পুরো প্রসেসটা দুবার ট্রান্সলেট হয়ে আসছে। এই প্যারাটা আপনারা যারা ইংরেজি শিখছেন, ইংরেজিতে ফ্লুয়েন্ট হওয়ার চেষ্টা করছেন, প্রত্যেকেরই হবে। এবং যত তাড়াতাড়ি এই ট্রান্সলেশনের প্যারা থেকে বের হবেন এবং ব্রেনের মধ্যে রিফ্লেক্স অ্যাকশন ইংরেজি বলবেন, তত তাড়াতাড়ি আপনি ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে পারবেন। একটা বাস্তব কথা বলি, ইংরেজিটা কিন্তু বাংলার মতো না। আমরা বাংলা কিন্তু অনেক বড় করে বলি, কিন্তু ইংরেজি ভাষায় কিন্তু কমিউনিকেশনসের জন্য খুব ছোট্ট ফরম্যাটে অনেক কিছু বলা হয়। মনে করুন আমি দেখেছি যে আমরা যখন নতুন নতুন ইংরেজি বলি তখন পুরো বাংলা ধরনের ইংরেজি বলি। উদাহরণ দিই, যে ফর ইউর কাইন্ড ইনফরমেশন আই এম রিয়েলি আপসেট, অর ফর ইউর কাইন্ড ইনফরমেশন আই এম নট ফেভার অফ দিস নোশন। ব্রিটিশরা কিন্তু বা আমেরিকানরা কিন্তু এত ফর ইউর কাইন্ড ইনফরমেশন এরকম আজাইরা শব্দ বলে না। তারা জানে যে কমিউনিকেশনটাই হচ্ছে ফর ইউর কাইন্ড ইনফরমেশনের জন্য, অর্থাৎ তথ্যের আদান প্রদানের জন্য। কাজে এই ধরনের অপ্রয়োজনীয় ইংরেজি অংশ ছেটে ফেলতে হয় ইংরেজি কমিউনিকেশনসে। আই এম নট ফেভার অফ দিস নোশন, আই এম আপসেট। সো এই ধরনের শব্দগুলো শর্টলি ইংরেজি যখন বলা হয় তখন কিন্তু আপনি বলবেন, এবং আপনি যখনই সেই মানুষগুলোর মতো ইংরেজি বলবেন তখনই আপনি ইংরেজিতে ফ্লুয়েন্ট হবেন এবং আপনাকে অনেক বেশি নেটিভ ইংলিশ স্পিকার মনে হবে। এই তো গেল আপনি কিভাবে বলবেন। আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হলো প্রনাউন্সিয়েশন, উচ্চারণ। ইংরেজিতে নেটিভ বা ফ্লুয়েন্ট হওয়ার জন্য উচ্চারণ অনেক গুরুত্বপূর্ণ। এটি অত্যন্ত সহজ একটি কাজ, কিন্তু আমরা এই সহজ কাজটিকে অনেক কঠিন করে নিই। আপনি দেখবেন প্রতিদিন আপনি ৩-৪টা ইংরেজি শব্দের উচ্চারণ খেয়াল করবেন এবং আপনি দেখবেন যে কোন শব্দগুলো আপনি ভুল করেন। আমি যদি একটু উদাহরণ দিই, আমরা সবাই কেলি শব্দগুলোকে খুব ভুল করি, লাইক বেসিক্যালি, থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালি। আমরা এগুলো বলি না দৈনন্দিন জীবনে, বলি না প্র্যাকটিক্যালি এইটা একটা সমাধান না, বেসিক্যালি আমি কিন্তু তোমার সাথে একমত না। বাট ইন রিয়ালিটি ইংরেজিতে কিন্তু এই শব্দগুলোকে ক্যালিবাদ, বেসিকলি, থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালি। কাজে এই যে আপনি যখন ছোট্ট একটি চেঞ্জ করলেন আপনার প্রনাউন্সিয়েশনে, আপনাকে কিন্তু অনেক বেশি কনফিডেন্ট মনে হবে এবং আপনাকে অনেক বেশি ফ্লুয়েন্ট মনে হবে এবং নেটিভ মনে হবে। ওকে, ইংরেজি ভাষার দক্ষতা বাড়ানোর জন্য, ফ্লুয়েন্ট ইংরেজি বলার জন্য কিছু কনসেপ্টগুলো আপনি বুঝলেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এগুলো প্র্যাকটিস করা। কিভাবে প্র্যাকটিস করবেন? আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত কনফিডেন্ট হবেন, তত কম্পিটেন্ট হবেন এবং আপনাকে তত বেশি নেটিভ মনে হবে। এখন আপনি অনেকভাবে প্র্যাকটিস করতে পারেন। আপনি যদি পার্টনার পান কারোর সাথে ইংরেজিতে কথা বলার, দ্যাটস ফাইন, আপনি পার্টনারের সাথে ইংরেজিতে কথা বলার চেষ্টা চালাতে পারেন। আমরা কিন্তু অনেক সময় পার্টনার খুঁজে পাই না, কিংবা অনেক সময় এমন হয় যে আমি আমার বন্ধুর সাথে টিম আপ করেছি যে না আমরা এখন থেকে ইংরেজি ফাটিয়ে দিব। এই ফাটানোর প্রক্রিয়াটা 2-3 দিন চলতে থাকে, এরপর বন্ধুর রাস্তায়, আপনি আপনার রাস্তায় ইংরেজি শেখা বন্ধ। কাজে এইরকম যদি আপনি হন তাহলে মূল কাজটি হচ্ছে ওই পার্টনারটা বাদ দিয়ে নিজের মতো করে প্রতিদিন নিজে ইংরেজি বলা। কিভাবে বলবেন? মনে করুন আপনি কোনো মুভি দেখছেন, ওকে, মুভিটাকে থামিয়ে দেখুন। মুভির 2-1টি সেন্টেন্সের পর, 2-1টি ডায়ালগের পর সেই ডায়ালগগুলো ওদের মতো উচ্চারণ করে আপনি বলুন, হাউ আর ইউ, হাউ ইজ গোয়িং, হোয়াটস আপ, হাই গাইস, হাউ ইজ ডুইং। এই যে বিভিন্ন ধরনের ইংরেজি শব্দ ওরা বলতেছে ওদের মতো করে আপনি বলেন এবং এই শব্দগুলো আপনার একদম মেমোরির মধ্যে নিয়ে নিন। তাহলে যে ব্যাপারটি ঘটবে যে আপনার যখনই এই ইংরেজি শব্দগুলো আসবে আপনি কিন্তু নেটিভদের মতো ইংরেজি বলা শুরু করেছেন। দ্বিতীয়ত হলো যে আপনি কখনো ডাবল রোল প্লে করতে পারেন।
কনভারসেশনের ক্ষেত্রে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। মনে করুন আপনি কোনো একটি দোকানে গিয়েছেন এবং দোকান থেকে জিনিসপত্র কিনবেন। আপনি নিজে প্রিটেন্ড করবেন যে আপনি নিজেই ক্রেতা এবং আপনি নিজেই বিক্রেতা। কাজে এই ক্রেতার যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, could you please hand over me the care cosmetic soap? Or can I have a soap please? Can I have Fair and Lovely please? কাজে এই যে আপনি ক্রেতার প্রস্তুত করলেন, পরে আবার বিক্রেতা yes here it is, yes here you go, এই যে আপনি আবার বিক্রেতার উত্তর দিলেন, এই যে কনভারসেশনটা আপনি যখন ক্রেতা বিক্রেতা ডাবল রোল করলেন, আপনি দেখবেন নিজে নিজে আপনি অনেক বেশি ফ্লুয়েন্সি তৈরি করছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকে আপনার কমফোর্ট জোনের বাইরে আসতে হবে। আমরা ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে পারি না, একটি মেজর কারণ হলো আমাদের শাইনেস। আমরা খুব শাই ফিল করি, দূর আমি তো ভালো ইংরেজি পারি না, যদি ইংরেজি বলি তাহলে তো লজ্জা পাবো। নো, আপনাকে বলা শুরু করতে হবে। যদি পুরোপুরি ইংরেজি না পারেন দ্যাটস ফাইন, আপনি প্রতিদিন বাংলার মধ্যে কিছু কিছু ইংরেজি শব্দ ঢুকিয়ে দেন, তাহলে আস্তে আস্তে ট্রানজিশনটা শুরু হলো। এবং এইভাবে বাংলার মধ্যে যখন আপনি ইংরেজি দুই একটা সেন্টেন্স বলতেছেন, দুই একটা শব্দ বলছেন, আপনার কনফিডেন্স বিল্ড আপ হবে, অ্যান্ড ওভার দ্য টাইম আপনি কিন্তু আরো সুন্দর করে কনফিডেন্টলি ইংরেজি বলতে পারবেন। আপনার ইংরেজি শেখা এবং ইংরেজি বলার এই প্রক্রিয়াটি ভালো হোক, সুন্দর হোক, বিশ্বাস করি সামনের দিনগুলোতে আপনি আরো সুন্দর করে নেটিভ স্পিকারদের মতো ইংরেজি বলতে পারবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।